কথাটা শুনতে হয়তো আমাদের আশ্চর্য লাগতেছে, অবাক মনে হচ্ছে, কিন্তু বর্তমানের সময় জাহেলি যুগের চেয়ে আরো মারাত্মক। সেই সময় তো জীবিত সন্তানকে মাটির নিচে, মায়ের পেট থেকে আসার পর মাটির নিচে দাফন করত, আর বর্তমান সময়ে পেটের ভিতরে দাফন করে। বর্তমান সময়ে পেটের ভিতরে দাফন করে। আপনার স্ত্রীর গর্ভে সন্তান এসেছে, ঔষধকে সেটাকে নষ্ট করা কি জায়েজ? না, হারাম। একজন মানুষকে হত্যা করা যে এরকম হারাম, পেটের বাচ্চাকে সেই রকম হত্যা করা হারাম, কবিরা। এই কাজগুলো আমাদের সমাজে সচরাচর হচ্ছে। একাধিক কন্যা সন্তান হয়েছে, আর একটা কন্যা সন্তান পেটে এসেছে, ঔষধ খেয়ে নষ্ট করে ফেলতেছে, হারাম। মানুষ লজ্জা নিবে, লজ্জার বইয়ে মেরে ফেলতেছে, হারাম। খাওয়াবো কোথা থেকে? তুমি কি রিজিকের মালিক? রিজিকের মালিক তো আল্লাহ। রিজিকের মালিক তো তুমি না। আমি খাওয়াবো কোথা থেকে? খাওয়ানোর ভয়ে, দারিদ্রতার কারণে নিজের সন্তানকে ধ্বংস করে ফেলতেছে, ওষুধ খাওয়াইয়া নষ্ট করে ফেলতেছে, হারাম, কবিরা। একটা মানুষকে গুলি করে হত্যা করা যায় এরকম হারাম। পেটের সন্তানকে ওষুধ খাওয়াইয়া নষ্ট করে ফেলা এইরকম হারাম। আর ইন্দ্রখার বইয়ে সন্তান নষ্ট করে ফেলে, সম্মান রক্ষা করার জন্য সন্তান নষ্ট করে ফেলে। আবার অনেকে আছে নতুন বিবাহ করেছে, 3-4 বছর সন্তান নিতে চায় না। যেমনি হোক সন্তান যদি হয়ে যায়, তখন সন্তানটাকে নষ্ট করার জন্য চেষ্টা। এটা চলছে আমাদের সমাজে। 3-4 বছর স্ত্রী নিয়ে এনজয় করবে, যেভাবে হোক সন্তান পেটে চলে এসেছে। এখন জিজ্ঞাসা করলে কয় হুজুর অ্যাক্সিডেন্ট হয়েছে। সন্তান হওয়া এটা সৌভাগ্যের কথা ছিল, খুশি হওয়ার কথা ছিল। আল্লাহ তোমাকে একটা সন্তান দিচ্ছে, সে বলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমাদের বাচ্চা নেওয়ার খেয়াল ছিল। হারাম, কবিরা। সন্তানের ক্ষেত্রে সন্তান যদি পেটে থাকে, ওই অবস্থা রূহ আসার পূর্বে তাকে হত্যা করা, আরেকটা হলো রূহ আসার পরে তাকে হত্যা করা। হাদিসের দ্বারা বোঝা যায় 120 দিন পর ফেরেশতারা রূহ ফুঁক দিয়ে থাকে। তাহলে 120 দিন পর রূহ আসে। রূহ আসার পর তাকে হত্যা করা কি জায়েজ? না। শরঈ কোনো ওযর ছাড়া পেটের সন্তানকে রূহ আসার পূর্বেও হত্যা করা জায়েজ নেই, নষ্ট করা জায়েজ নেই। শরঈ ওযর মানে কোন অভিজ্ঞ ডাক্তার যদি বলে যে বাচ্চা পেটে আছে, এখনো রূহ আসে নাই, কিন্তু এই বাচ্চা যদি পেটে থাকে, মায়ের প্রাণের আশঙ্কা আছে, মারা যেতে পারে, নিশ্চিত না, মারা যেতে পারে, অথবা তার স্বাস্থ্যের খুব অবনতি হতে পারে, এমনটা যদি কোনো অভিজ্ঞ ডাক্তার যদি বলে, তাহলে মাসালা ব্যতিক্রম হতে পারে। সেই সময় ওলামায়ে কেরাম বলেছেন, হ্যাঁ, তখন নষ্ট করাটা যায়। তাও সত্য সাপেক্ষ অভিজ্ঞ ডাক্তার বলতে হবে, ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করতে হবে, তখন তারা অবস্থা বুঝে ফতোয়া দেবে। কিন্তু রূহ আসার পর তাকে নষ্ট করে ফেলা হারাম, কবিরা গুনাহ। তবে এমনটা যদি হয়, কোন অভিজ্ঞ ডাক্তার যদি বলে সন্তানের তো রূহ এসে গেছে, কিন্তু এটাকে যদি নষ্ট করা না হয়, তাহলে মা নিশ্চিত মারা যাবে। আগেরটা ছিল আশঙ্কা, এখন একটা হলো নিশ্চিত মারা যাবে। এমনটা যদি হয়, তখন ফুকাহায়ে কেরাম বলে তখন নষ্ট করা হয়। এটি হলো শরঈ ওযর। এমন কোন ওযর যদি না থাকে, বেকারে হয়ে গেছে সেজন্য নষ্ট করে ফেললাম, কন্যা সন্তানের বাবা হওয়া এটা লজ্জাজনক, সেজন্য নষ্ট করে ফেললাম, এইভাবে সন্তান নষ্ট করা হারাম, কবিরা গুনাহ। এই কবিরা গুনাহে আমরা যারা লিপ্ত হয়ে আছি, আল্লাহ দরবারে তওবা করি। এটা মাথায় নিয়ে যদি আমি ইন্তিকাল করি, যত বড় হাজি এবং নামাজি হই না কেন, মৃত্যুর পর জাহান্নাম আমার জন্য অবদান। আল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم
ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়া মানআল ওয়াহাত ওয়া ওয়াদাল বানাত আও কামা ক্বালাত নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য মা বাবার নাফরমানি করাকে হারাম করে দিয়েছে। তোমার উপর অপরের যদি কোনো হক থাকে, সেই হক না দেওয়া এটাকেও হারাম করে দিয়েছে। মানুষের কাছে মানুষের ধারে ধারে গিয়ে আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, এমন কথা যারা বলে, এই কাজটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। এবং তৃতীয় নাম্বার হলো ওয়াদাল বানাত, কন্যা সন্তানকে লজ্জার বয়ে মাটির নিচে দাফন করে ফেলা, এটাকেও আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে।